আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনে পশ্চিমবঙ্গ সফরে আসছেন। সফরকালে তিনি হাওড়া ও গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার সহ একাধিক ট্রেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। তিনি গতকাল নিউ জলপাইগুড়ি ও মালদা টাউন স্টেশন পরিদর্শন করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গতকাল পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গণ্ডগোলের ঘটনার নিন্দা করেছেন। বিজেপিও এর সমালোচনা করে বলেছে, রাজ্যে আইনের শাসন নেই। সুপ্রিম কোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় কোন কোন ওবিসি শংসাপত্র বৈধ হিসেবে গৃহীত হবে সে নিয়ে জটিলতার অবসান হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল ৮ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। সফরকালে তিনি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেওয়ার পাশাপাশি রেল, সড়ক পরিকাঠামো ও অভ্যন্তরীণ জলপথ উন্নয়নে ৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী প্রথমে মালদায় পৌঁছে মালদা টাউন স্টেশন থেকে হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনটিতে যাত্রীরা দীর্ঘ পথে আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিষেবার অভিজ্ঞতা লাভ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী মালদায় ৩,২৫০ কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে 4টি প্রধান রেল প্রকল্পের উদ্বোধন। এগুলি হল বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেলপথ, নিউ জলপাইগুড়িতে পরবর্তী প্রজন্মের ফ্রেট রক্ষণাবেক্ষণ পরিষেবা কেন্দ্র, জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং শিলিগুড়ির লোকো শেডের আধুনিকীকরণ। প্রধানমন্ত্রী মালদা থেকেই 4টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন। এগুলি হল নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার এসএনভিটি বেঙ্গালুরু এবং আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস। নিউ কোচবিহার বামুনহাট ও নিউ কোচবিহার বক্সিরহাট রেল লাইনের বৈদ্যুতিকরণের কাজও তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 31 ডি জাতীয় সড়কের ধূপগুড়ি ফালাকাটা অংশের পুনর্নির্মাণ ও তা 4 লেনের করার জন্য একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রী মোদী। আজ দুপুরেই তার মালদায় দলের পরিবর্তন সংকল্প সভাতে যোগদানের কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন অসমে। সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদী আগামীকাল অসম থেকে এ রাজ্যে ফিরে হুগলির সিঙ্গুরে 830 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় 900 একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার ওপর থেকে ভারী পণ্য পরিবহনের চাপ কমাতে সাহায্য করবে। আগামীকালই কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটামারান জলযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাঁকুড়ার ময়নাপুর জয়রামবাটি নতুন রেল লাইন এবং একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনাও রয়েছে তার কর্মসূচিতে। এর মধ্যে রয়েছে গুয়াহাটি রোহতাক ও ডিব্রুগড় লখনৌয়ের মধ্যে 2টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজ্যে এখন সাজো রব। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া কর্মসূচিকে ঘিরে এখন সাজো রব। রাজ্যে বিধানসভা ভোটের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পশ্চিমবঙ্গের জন্য বন্দে ভারত স্লিপার ট্রেন সহ একাধিক জনমুখী প্রকল্পের উপহারের ডালি, অন্যদিকে দলের প্রধান মুখ হিসেবে তার রাজনৈতিক বার্তা 2 বিজেপি শিবিরকে ভোটের লড়াইতে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে। নদিয়াতে প্রধানমন্ত্রীর সফর শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ায় বিজেপি নেতাকর্মীরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। এবার উত্তর ও দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি তাদের সেই হতাশার ক্ষতে অনেকটাই প্রলেপ দেবে বলে বিজেপি শিবির আশাবাদী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গ সফর নিয়ে উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, মালদায় আজকের অনুষ্ঠানে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যে সূচনা হবে তাতে তিনি অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও শ্রী মোদী স্পষ্ট জানান। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রত্যেক দিন কোনো না কোনো ক্ষেত্রে এই সরকারের অপশাসনমূলক কাজে রাজ্যের মানুষ তিতিবিরক্ত। তারা বিজেপি নেতৃত্বাধীন উন্নয়নমুখী
প্রধানমন্ত্রী সরকারের পক্ষে আগামী বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও শ্রী মোদী জানান। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। প্রধানমন্ত্রীর আজ বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেন পরিষেবার উদ্বোধনের আগে শ্রী বৈষ্ণব গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করেন। মালদা টাউন স্টেশনও ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের শ্রী বৈষ্ণব বলেন, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে বিশ্বমানের করে তোলার কাজ অনেকটাই এগিয়ে গেছে। আগামী দিনে এই স্টেশন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে আরও আধুনিক ও যাত্রী বান্ধব হয়ে উঠবে। बहुत इस एरिया में बेनिफिट होगा, कई नई ट्रेन्स चालू हो पाएंगी, लोगों का जो टूरिज्म के प्रति रुझान है वो बहुत अच्छा डेवलप होगा, क्योंकि एंटायर नॉर्थ ईस्ट बहुत ही सुंदर है। तो यहाँ पर सब लोग आना चाहते हैं, देखना चाहते हैं, एक्सपीरियंस करना चाहते हैं, तो ज़्यादा गाड़ियाँ चलेंगी, उसमें लोग आ सकेंगे। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গতকাল পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গণ্ডগোলের ঘটনার নিন্দা করেছেন। ঘটনার খবর করতে গিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিককে নিগ্রহেরও তীব্র সমালোচনা করেন তিনি। সাংবাদিকদের রাজ্যপাল বলেন, পুলিশ প্রশাসনের দায়িত্ব রাজ্যবাসীকে নিরাপত্তা দেওয়া, কিন্তু এক্ষেত্রে পুলিশের সামনেই যেভাবে আক্রমণ চালানো হয়েছে তা নক্কারজনক। কোন সভ্য দেশে এই ধরনের ঘটনা চলতে পারে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। On the media person in Murshidabad deserve to be condemned in the strongest terms. The press, the media are the guardians of democracy. What happened there is lawlessness. It is a prime duty of the police to protect the life and property of the citizens. The police have failed the people of Bengal. The police have failed their own government. The police have failed law and order. This cannot continue. No civilized society can tolerate this. এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্যকে অশান্ত করার জন্যই এই ঘটনা। বেলডাঙ্গার ঘটনা কোনো বিচ্ছিন্ন নয় বলে দাবি করে তার আরও অভিযোগ, এই ঘটনায় মমতা ব্যানার্জি সরকারের প্রচ্ছন্ন মদত আছে। পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্ররোচিত করছেন। বেলডাঙ্গায় উত্তেজিত জনতার হাতে এক বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিকের নিগ্রহেরও তীব্র নিন্দা করেছেন দলের মুখপাত্র অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, সুপরিচিত ওই মহিলা সাংবাদিককে সকলের সামনে প্রায় 1 কিলোমিটার তাড়া করে দুষ্কৃতীরা। সবথেকে বিস্ময়কর ঘটনা হল, বিপুল সংখ্যক পুলিশের সামনে ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করে এই ঘটনায় মুখ্যমন্ত্রী কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রী মালব্য। আগেই জানানো হয়েছে, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝাড়খণ্ডে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙ্গা এলাকা গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে। জাতীয় সড়ক ও বেলডাঙ্গা স্টেশন অবরোধ করা হয়, ফলে ব্যাহত হয় যান ও ট্রেন চলাচল। ঘটনার খবর করতে গিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের এক মহিলা সাংবাদিক নিগৃহীত হন বলে অভিযোগ। মারধর করা হয় তার ক্যামেরাম্যানকেও। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট প্রবীণ নেতা মুকুল রায়ের পশ্চিমবঙ্গের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের একটি রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর করা যাবে না। ওই বিধায়ক পদ খারিজ করার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের দাখিল করা একটি পিটিশনের ওপরেও নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। বেঞ্চ বলেছে, পশ্চিমবঙ্গে কয়েক মাসের মধ্যেই নির্বাচন, সেই সময় যদি মুকুল রায় বিধায়ক পদের জন্য লড়াই করেন তখন আদালত এই সংক্রান্ত নির্দেশ দেবে। উল্লেখ্য, এর আগে হাইকোর্ট জানায় 2021 সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খারিজ করা হল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ওবিসি শংসাপত্রের বৈধতা নিয়ে জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এসআইআর প্রক্রিয়ায় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে তা নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, 2010 থেকে 2024 সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলি কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী বৈধ দলিল হিসেবে গণ্য হবে এবং এসআইআর প্রক্রিয়ায় শংসাপত্রের ভিত্তিতে ভোটারদের দাবি ও আপত্তির নিষ্পত্তি করা যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করায় তার তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি। বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, সরকার প্রত্যক্ষভাবে কোনো ধর্মের প্রচার করতে পারে না।
জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু 8 ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হবে। শীতের আমেজ থাকলেও রাজ্যে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে 19 তারিখ থেকে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন। সফরকালে তিনি হাওড়া ও গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার সহ একাধিক ট্রেন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হল।